সম্প্রতির সময় সম্প্রীতির বড়ই প্রয়োজন। এই সময় হাওড়ার আমতার বিধানসভা এলাকার তাজপুরে অনুষ্ঠিত হচ্ছে সম্প্রীতি উৎসব। এই উৎসব এবছর 14তম বছরে পদার্পণ করলো বলে জানিয়েছে আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল। প্রসঙ্গত, বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে এই উৎসব ইতিমধ্যেই সকলের নজর কেড়েছে। গত বৃহস্পতিবার এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়। এই উৎসবকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে তাজপুর কালীতলা প্রাঙ্গণ। আগামী 28শে ডিসেম্বর অবধি এই মেলার মূল উদ্দেশ্য যখন ধর্মের নামে হানাহানি, বিদ্বেষ, ঐক্য নষ্ট করার চক্রান্ত, তখন সম্প্রীতির মেলবন্ধনে এই মেলা এই বার্তা দেয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা যেমন ঐক্য সংহতির কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, সেই সম্প্রীতি আমতা থেকেই আজ ওঠে বাংলার সম্প্রীতি। যারা তাদের সময়োপযোগী লেখা এই সম্প্রীতির সেবাতে নিয়োজিত করেন, তাদেরই একজন রাজীব শ্রবণ। তার হাতে আমরা সম্মান স্মারক সম্প্রীতি সম্মান তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় সম্প্রীতি সম্মান তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী পুলক রায় মহোদয়। সম্প্রীতি সম্মান তুলে দিচ্ছেন মহসিন খানের হাতে। সম্প্রীতি সম্মান নানা পথ নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ভারতবর্ষে এখন কিন্তু চলছে কোথাও একটা অন্য সেন্ট, যে সেন্টের নাম হচ্ছে ধর্ম, বর্ণ ইত্যাদি। সেই জায়গা থেকে সম্প্রীতিটাকে বজায় রাখা রীতিমতো জরুরি। আর এই দিকটি মাথায় রেখে বিগত 14 বছর ধরে আমতা বিধানসভার বিধায়ক সুকান্ত পালের উদ্যোগে আমতার তাজপুর কালীতলায় হয়ে আসছে সম্প্রীতি উৎসব। বহু মানুষ উৎসাহের সঙ্গে সমবেত হন এই মেলায়। স্বাভাবিকভাবেই মেলার বিকিকিনি যেমন থাকছে, তেমনি উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রদর্শনী থাকছে। সবচেয়ে বড় কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নও সামনে থাকছে মেলায়, যার নেপথ্যে আমতার বিধায়ক সুকান্ত পাল। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।